কেউ কি আছে খামারে? একটা বালির দরকার ছিল। এই যে রাজাবাবু ঘুমাচ্ছে বালির ছাড়া, এটা কেমন কথা হলো? আপনার এখানে সর্বোচ্চ কত ওজনের গরু আছে আর সর্বনিম্ন কত আছে? এই পাশে চমৎকার একটি লাল শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। এটা মোটামুটি কতটুকু ওয়েট আসছে? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কি খাচ্ছ? সাইলেজ খাচ্ছ? আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করছি অনেক 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 ভালো আছেন। আমি ব্যস্ত সময় পার করছি, সারা দেশ ছুটে বেড়াচ্ছি কার গোয়ালে কার খামারে 2026 সালের জন্য কী সকল গরু রেডি করে রেখেছে। আজকে এসে হাজির নরসিংদীর মাধবদী বিরামপুর গ্রামে। দেখুন চমৎকার একটি খামার, সবগুলোই গরু বেশ টসটসে। এবার এই পর্বে দেখাবো এই খামারটি কার এবং তার খামারে কী সকল গরু রয়েছে 2026 সালের জন্য এবং কী সকল দামে তিনি বিক্রি করছেন বা করবেন। সাথে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাইলে খামারটা আপনারই? জি আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার পুরো নামটা জানতে চাচ্ছি প্রথমেই। আমার নাম হলো কাজী মীর মোহাম্মদ আব্দুল হক। কাজী মীর মোহাম্মদ আব্দুল হক। জি। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হলো বিরামপুর। বিরামপুর, এটা হচ্ছে মাধবদীর মধ্যে পড়ছে? জি মাধবদীর মাঝে পড়ছে। আচ্ছা, তো জানতে চাচ্ছি যে আপনার এই খামার কতদিন আগে? আমি করোনার থেকে এই খামারটা শুরু করছি। করোনা থেকে? জি। কেন এত ব্যবসা থাকলে এই গরু পালন মাথায় এলো কেন? মানে আমার অবসর সময়টা করোনার সময়, তো আমি তো মূলত হজ উমরায় লোক নেই। আচ্ছা আচ্ছা। আপনার করোনার সময় হজ বন্ধ ছিল 1 বছর, তাই বিদায় আমি এই খামারটা চালু করছি। তাই? আপনি তো এখানকার স্থানীয়? জি, আমি আমার পাশের গ্রাম ওই কাশীপুর আমার গ্রামের বাড়ি। এই জায়গা কি ভাড়া নেয় না নিজের? না, এটা আমার নিজের জায়গা। নিজের জায়গা? জি। আচ্ছা, তো পারিবারিকভাবে কি আগে গরু ছাগল লালন পালন করতেন? আমি করি নাই, আগে অনেক আগে ছোটবেলা করছি। আমার আব্বা খামার ছিল, উনিও গরু পালতেন, লালন পালন করতেন। তাহলে করোনার সময় শুরু? জি। তাহলে কয় বছর হলো মোটামুটি? 4-5 বছর হয়েছে। মোটামুটি 4-5 বছর। এর আগে তো কোরবানিতে গরু বিক্রি করছেন? জি, বিক্রি করছি। আচ্ছা, তো এবার কতগুলো আছে? 20টার মতো আছে। 20টার মতো ষাঁড় গরু। তো মাশাআল্লাহ সবগুলোই তো দেখি বড় বড়। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষের মধ্যে পয়সা বেশি, জি জি, বড় বড় গরু কেনে। তাই বিদায় বড় গরু কিনা হয়েছে। আমাদের ভাই গরিব এলাকা, আমারও একটা খামার আছে, সব ছোট ছোট গরু। আচ্ছা, যাই হোক, এমনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো হয়েছে। এখানে শ্রমিক কয়জন আছে? 3 জন আছে। 3 জন আছে। আর আপনি দেখাশোনা করেন? জি আমি। আর আপনি তো কাজী সাহেব? জি জি, আমি মাধবদী পৌরসভার মাধবপুর পৌরসভা? মাধবদী পৌরসভা। মাধবদী পৌরসভার কাজী? জি। তাই? জি। এর পাশাপাশি এটা করেন? জি। ভালো লাগে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, গরুগুলো একটু দেখে আর কথা বলি। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। তো এখন তো দেখছি সাইলেজ খাওয়াচ্ছেন, কি সুমিষ্ট ফ্রেন্ড। সাইলেজ কি কিনে আনা না নিজেই তৈরি করেন? আমরা কিনা না, সাইলেজগুলো কিনা নিয়ে আর মাঝে মধ্যে কাঁচা ঘাস দেয়, আমাদের ক্ষেতের ঘাস। পিছনে ঘাস দেখতে পাচ্ছি, এগুলো আপনাদের? জি। হ্যাঁ জি। মাশাআল্লাহ। সাইলেজ কত করে কিনছেন এখন? প্রথম কিনছে 12 টাকা কেজি, পরে এলো আপনার 9 টাকা কেজি। এখন 9 টাকা করে যায়। অ্যাভেলেবল পাওয়া যায় তো? জি অ্যাভেলেবেল। আচ্ছা, তো ঘাসের বিকল্প আপনি সাইলেজ বেশি করে খাওয়ান? জি। না, সাইলেজ তো ভালো। ওরা খায় কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি খায়, ভালো খায় না? আর এর পাশাপাশি দানাদার খাবার কি কি দিচ্ছেন? ভুসি, ভুট্টা ফাঁকি, এগুলা মিক্স করে। নিজেরাই মিক্স করেন? নিজেই মিক্স করে। নিজেরাই মিক্স করেন না? জি। আচ্ছা, বাড়ি থেকে আনার পরে তো ঠিক মতো ভ্যাকসিনেশন এগুলো করেন? জি জি, ভ্যাকসিন দেওয়া। নিয়মিত ডাক্তার আসে দেখতে? জি আসে, সপ্তাহে 1 দিন আসে। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আসে? ওইখান থেকে না, স্থানীয় একজন ডাক্তার আছে, প্রাইভেট ডাক্তার নিয়ে আসে? প্রাইভেট ডাক্তার দেখে। আচ্ছা, তো এই 4-5 বছর যে গরু লালন পালন করছেন, এর মধ্যে কোনো বিপদ আপদ সমস্যা হয়নি? যেমন হয়তো অসুস্থ হয়ে মারা গেছে
বা দাম পান নাই, এরকম কিছু হয়েছে? আমার প্রথম অবস্থায় যখন আমরা কিনছি 3টা বাছুর কিনছিলাম, 2টা মারা গেছে, একটা ছিল। আর ইদানিং আবার আমার এবছর খামার থেকে একটা বড় গরু মারা যায়। কারণটা কি ছিল? কারণটা আমি ছিলাম সৌদি আরব, উমরায় লোক নিয়ে গেছিলাম। তারপর ওনারা যে লোক ছিল তাদের তদারকিটা একটু কম হয়েছে, তাই বিদায়। তত্ত্বাবধান কম হয়েছে। জি। তো এবার টোটালি কতগুলো গরু আছে বললেন? 20টার মতন। 20টা। জি। 20টাই টাকলা ষাঁড় গরু। আপনার এখানে সর্বোচ্চ কত ওজনের গরু আছে আর সর্বনিম্ন কত আছে? সর্বোচ্চ আছে আপনার 750 প্লাস। 750 কেজি প্লাস। হ্যাঁ। আর সর্বনিম্ন? সর্বনিম্ন আছে আপনার 300 কেজি। আচ্ছা, এগুলো কি সব ঠিকই বিক্রি হচ্ছে নাকি লাইভ ওয়েটে? আমরা ঠিকই বিক্রি করার ইচ্ছা ছিল, অনেকে লাইভ ওয়েটে নিতে চায়। তারা যদি নিতে চায় তো আমরা বিক্রি করবো লাইভ ওয়েটে। আপনার নিয়োগ করছি যদি 680 টাকা করে হয় তাহলে আমরা লাইভ ওয়েটে বিক্রি করব। অর্থাৎ ঠিকই বিক্রি করার ইচ্ছা আছে। কেউ যদি মনে করে যে না আমি লাইভ ওয়েটে নেবো, সেক্ষেত্রে 680 টাকা পার কেজি। জি, আমরা। আচ্ছা, বিগত দিনগুলোতে কি লাইভ ওয়েটে বিক্রি করছেন নাকি ঠিকায়? আমরা ঠিকাই বিক্রি করছি, লাইভ ওয়েটে বিক্রি করিনি। বিগত এই 3-4 বছর আপনার মানে ঠিকাই বিক্রি করছেন? ঠিকাই বিক্রি। তো এই বছরে আমার লাইভে যাওয়ার ইচ্ছা হলো কেন? আমাদের এলাকার লোকজন বেশিরভাগ ওই লাইভ ওয়েটটা পছন্দ করে, তাই। তাতে 680 টাকা করে আপনি রেট দিচ্ছেন। জি। তো রেসপন্স কেমন পাচ্ছেন? মোটামুটি আশ্বাস ভালো পাইতেছে। ভালো পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। যেমন এই যে এই পাশটা একটা আছে পাকড়া গরু আছে, এটা কত কেজি হবে? 300 প্লাস। 300 প্লাস। ওই আর একটা আছে একই রকম ওই। না, আপনার সবগুলো গরুই মাশাআল্লাহ চয়েস। এই পাশে চমৎকার একটি লাল শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। এটা মোটামুটি কতটুকু ওয়েট আসছে? এটা 350-50 মতন আসছে। 350 মতো না? এগুলো সব 680 টাকা। আচ্ছা, এই বাবা বিশাল একটা ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি, ফুল ব্ল্যাক। এটাও কি লাইভেই যাবে? লাইভে কেউ নিতে চাইলে ইনশাল্লাহ দেওয়া হবে। আর নাহলে ঠিকায়? ঠিকাই দেওয়া। আচ্ছা, কেউ যদি ঠিকায় নিতে চায় তাহলে এই গরুটা বলেন তো কত চান? আমরা এটা 6 লক্ষ টাকার মতন দাম চাই। 6 লক্ষ টাকা দাম চাওয়া। এটা আনুমানিক কতটুকু ওয়েট আসছে? 750-এর প্লাস। অর্থাৎ 750 কেজি আসছে এই ফ্রিজিয়ান জাতের গরুগুলো। বাহ, কি সুন্দর, কি সুন্দর না? তো ভাইয়া এগুলো আসলে কিভাবে সংগ্রহ করেন বলেন তো? কোথা থেকে? আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। যেমন কোথা থেকে কিছু মানে দোহারের তেনে সংগ্রহ করছি 7টা, এবং আপনার কাপাসিয়ার থেকে করছি, শিমুলিয়া বাজার থেকে করছি, বিভিন্ন জায়গা থেকে। পুঠিয়া, আমাদের এলাকার পুঠিয়া বাজার আছে, ওইখান থেকে করছি। বিভিন্ন হাটে যা দেখে দেখে পছন্দ হলে কেনেন, এই তো? জি। আপনি সাধারণত গরু কেনেন কত টাকার মধ্যে গরু কেনেন? 2 লাখ টাকার ভিতরে, 2-এর নিচে। 2-এর আশেপাশে? জি। 2-এর আশেপাশে কেনেন আর পুরো বছর পালেন? জি। না, কয় মাস আগে কেনেন? আমি কিনছি এন কিছু আছে 1 বছরের উপরে, কিছু 8 মাস, কিছু 9 মাস। মানে এগুলো বিক্রি করে আবার আস্তে আস্তে কিনবেন? জি। এই তো? জি। হজের তেনে আসার বরাবর ইনশাল্লাহ। তার মানে এখন হজে যাবেন? জি। হজে থেকে এসে আবার কোরবানি পার হলে ধীরে ধীরে আবার সংগ্রহ করবেন? জি, জি। বিভিন্ন হাট থেকে? জি। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া গরু কেনার সময় কি কি বিষয়টা বেশি লক্ষ্য রাখেন? আমরা বেশিরভাগ দেখি এটা গরুটা সুস্থ আছে কিনা। সুস্থ আছে কিনা বুঝেন কেমনে? এটা মনে হয় যে বিভিন্ন দেখা যায় ক্ষুধা রোগ থাকে এবং শ্বাসকষ্ট থাকে, কিংবা বিভিন্ন মানে দেখলে এটা অনেক সময় বোঝা যায়। মানে চঞ্চলতা দেখেই বোঝা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিনে নিয়ে যখন সেটি আনার পরে কি কি চিকিৎসা দেন? আমরা প্রথম অবস্থায় যদি দূরের থেকে আনা হয় তো আমরা ফার্স্ট বেড খাওয়াই, এবং হালকা কুসুম গরম পানি দিয়া, আপনার পটাশ দিয়া ধুইয়া, এটা তারপরে ফার্মের মাঝে ঢুকানো হয়। আচ্ছা, আচ্ছা। তো রোগ বালাই তেমন একটা হয় না তো বোধ হয়? আলহামদুলিল্লাহ, রোগ বালাই তেমন নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। না, সবগুলো গরুই মাশাআল্লাহ ভালো। আচ্ছা, গরুর পাশাপাশি তো বোধ হয় ওই সাইডে কিছু গারলও দেখতে পাচ্ছি? কিছু গারল আছে, শখের বহু বছর কিছু গারল লালন পালন করা হয়। আচ্ছা, চলেন একটু গারল দেখি। ঠিক। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ। কতগুলো গরল আছে ভাইয়া? গারল আছে মানে 12টার মতন আছে। 12টার মতো গারল আছে। এক একটার ওজন কতটুকু আসছে? মানে 30, 35, 30, 50 35 পর্যন্ত আছে। 50 পর্যন্ত। এটা তো বোধহয় পাঠা, জি হ্যাঁ? জি জি, বিশাল পাঠা। এটার ওজন আসছে কত? এটা 50-এর উপরে ওজন আছে। এটা কি বিক্রির জন্য রাখছেন? না, আমি মূলত প্রত্যেক বছরই কুরবানি দেই, এই গারলগুলো কুরবানি দেওয়া হয়। হ্যাঁ, জি আমি জি নিজে গারল কোরবানি দেন? জি। তো এটা কোরবানির জন্য রাখছেন? না, এটা এবছর দিতাম না, আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় দেব। আর ওই যে ছাগল দেখতে পাচ্ছ, ওগুলোকে হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? জি। ওই যে ওই পাকড়া ছাগলটা কত টাকা বিক্রি হলো? পাখিরাটা বেচছে 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা, ছাগল কয়টা আনছিলেন এবার? খাসি আনছিলাম 2টা। দুটোই বিক্রি হয়ে গেছে। জি। তাহলে তো গারল বা খাসি এবছর আর বিক্রির মতো নাই। না, বিক্রির মতন নাই। তাহলে চলেন আবার গরুতেই ফিরে যাই। ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ হাফিজউদ্দিন। মোহাম্মদ হাফিজউদ্দিন। জি। হক সাহেবের সাথে কি সম্পর্ক? জি আমার বন্ধু মানুষ আর কি, আমার বন্ধু ভাই। মানুষ। জি। আচ্ছা, তো আপনি এখানে কি কি দায়িত্ব পালন করেন? দায়িত্ব পালন করি বলতে এই গরুটি আমার বন্ধুর, উনি চলে যাবে এই আজকে। না, উনি তো আমাদের যাবে, আমি জানি আজকে ওনার ফ্লাইট। যেন আসছে এটি বিক্রি করে দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি না আসা পর্যন্ত আপনি দায়িত্ব পালন করবেন? জি, বিক্রি গরুগুলো করা পর্যন্ত আর কি। আচ্ছা, এরপরে আবার সংগ্রহ করার সময় সাথে যান না? জি যাই, হাটে যান, হাটে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নিজেই যান, যাই। দেখে শুনে দরদাম করে কিনে নিয়ে আসেন? জি। কিনে নিয়ে এসে লালন পালন করেন? জি, দেখ, একদম। মোটামুটি আপনি ওনাকে ভালো সহায়তা করছেন। তো কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটা আমাদের ব্যবসায় আর কি, গরু ব্যবসা? কিনা বেচা ব্যবসা। জি, না, আমরা সবসময় আমার সারা যেহেতু বছরই করছেন, কিনতেই হবে, বেচতেই হবে। বেচতে। হ্যাঁ, সারা বছর বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসেন, জি। কিছুদিন লালন পালন করে যদি মোটামুটি লাভ হয় বিক্রি করে দেন। বিক্রি করে দিই। আবার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডেলি তো কেমন আয় না হচ্ছে? ডেলি। ব্যবসাটা কেমন জি হচ্ছে? আলহামদুলিল্লাহ হয়তো ভালো গরু আছে। প্রতি লাভ হয়? জি লাভ হয়, হ্যাঁ, লাভ হয়। কিনে আনার পরে যে যখন আসে পছন্দ হলে জি, বিক্রি করে দেন। আবার হাটে উঠে বিক্রি করি। আবার হাটে উঠে বিক্রি করেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো এবার যে লাইভ ওয়েটে নাকি বিক্রি করবে, লাইভ ওয়েটে পোষাবে? লাইভ ওটে এবার যে মানে খরচ বেশি, লোকজনে বেশি, এই জন্য একটু কমই পোষাবো, কিন্তু আমরা লাইভ ওয়েটে কমই বিক্রি করি আর কি, মানে ঠিকা বিক্রি করি এমনি কিন্তু ওই যে পিস হিসাবে। আপনার বন্ধু যে 680 টাকা রেট দিল, জি। তো অনেকেই তো মনে করবে যে বেশি দাম। হ্যাঁ বেশি না, কিন্তু গরু তো এটি ভালো সুন্দর। না, অনেক জায়গায় 550 টাকা রেট দেখি। 550 টাকার গরু এরকম না, এগুলা তো বলে যে 550 টাকা দিব, গেলে ওটি তো করস গরু, অস্ট্রেলিয়া। আর এগুলো তো শাহিওয়াল দেশি। এই জন্য এগুলো হ্যাঁ এটি সুন্দর, কুরবানির যে সুন্দর জিনিস, এই যে সুন্দর জিনিস আমরা তো এক এক জায়গা থেকে, যেমন রাজশাহী থেকে, শেরপুর থেকে, নকলা থেকে, আবার মানে অনেক দূর দূর সিরাজগঞ্জ থেকে, ওইখানে তো মাইপে কেনেন না? ওইখান থেকে তো আমরা মাইপে কিনা, আমরা দেখি বাজারে 10টা 100 গরু উঠে আমরা 1টা 2টা করে কিনে আনা জমাইছি, যেটি সুন্দর ওইগুলা কিনে আনছি। আমরা তো কুরবানির গরু সুন্দর দেখে আমরা কিনে আনছি, বেশি দাম দিয়া, বেশি দামে বিক্রি করার আশায় আমরা আনছি। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। জি। ঠিক আছে। কেউ কি আছে খামারে? একটা বালির দরকার ছিল। এই যে রাজাবাবু ঘুমাচ্ছে বালির ছাড়া, এটা কেমন কথা হলো? দর্শক, কি শান্তি, কি রিল্যাক্স। ও যে 100% সুস্থ আছে সেটারই প্রমাণ। এইভাবে হাত পা ছেড়ে দিয়ে একেবারে মনে হচ্ছে ওকে কেউ একটা বালিশ এনে দিলে ভালো হয়। আদি সাহেব, একটু এদিকে আসেন। তো এই গরুটা কতদিন হয় লালন পালন হচ্ছে? এটা প্রায় 9 মাসের কাছাকাছি। 9 মাস। হ্যাঁ, জি। খাওয়ান কি কি বলেন তো? এরকম আরামের সাথে ঘুমোচ্ছে। আমরা শুধু সাইলেজ আর ভুসি, অন্য কিছু। সাইলেজটা বেশি খাওয়ান? জি, সাইলেজ। আচ্ছা, এই কাঁচা ঘাস এবং সাইলেজ কোনটা খাওয়াইলে বেশি উপকার হয়? একটু আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন তো। সাইলেজটা খাওয়াইলেই ভালো, আর কাঁচা ঘাসটা খাওয়াইলে একটু সুস্থ ভালো থাকে, শরীর ভালো থাকে। কাঁচা ঘাস খাওয়াইলে, কাঁচা ঘাস খাওয়াইলে সুস্থ ভালো থাকে, জি আর সাইলেজ খাওয়াইলে তাড়াতাড়ি মোটা তাজা হয়। জি জি।
হ্যাঁ জি। সাইলেজ খাওয়ালে মনে হয় একটু ঘুম ঘুম ভাব হয়, গম গম ভাব। হ্যাঁ জি আরাম মতো ঘুমায় পেট ভরে খাওয়ানোর পরে, জি জি। হ্যাঁ। না আপনার গরুটা মাশাআল্লাহ। এটার ওজন কত আসছে? এর ওজন আছে 690, প্রায় 700। প্রায় 700। এটা কি ওয়েট করে বিক্রি করবেন? না ঠিকাতে বিক্রি করবো নিয়ত করছি। না আপনি ওয়েটে যেটা রেট চাইলেন 680, খারাপ না। যদি এমন আসে তাহলে বিক্রি করবো। অর্থাৎ ওয়েট করে নিলে 680, আর নাহলে টানাটানি করে ঠিকায় নিতে পারেন। জি। আচ্ছা তো ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। তো দর্শক ভালো লাগলো আজকে এই যে আমাদের হক সাহেবের চমৎকার একটি খামার দেখে। হ্যাঁ খামার যে একেবারে চমৎকার সেই দামি দর্শনদারি সেটা কিন্তু না, তবে খামার ভাঙাচুরে হলেও খামারের ভিতরে যে পশুগুলো আছে মাশাআল্লাহ অসাধারণ, আমার দেখে অনেক ভালো লেগেছে। এবং হাদি সাহেব অত্যন্ত শান্ত ভদ্র নম্র সদালাপী একজন মানুষ আমার কাছে মনে হয়েছে। তার গরুগুলোও বেশ হক সাহেবের মতোই বেশ শান্ত ভদ্র। দেখুন তার কি রিল্যাক্সে ঘুমাচ্ছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যদি অত্র এলাকার হয়ে থাকেন বা আশেপাশে হয়ে থাকেন, হাজি সাহেবের গরুগুলো যদি পছন্দ হয়ে থাকে 2026 সালের জন্য এখান থেকে একটি নিতে পারেন, দাম আলোচনা সাপেক্ষে। কারণ সুন্দর সুন্দর গরু, বড় বড় গরু অনেক সময় লাইভ ওয়েটে আসলে পোষায় না, ঠিকাতেই অনেকে ক্রয় বিক্রয় করেন। তবে গ্রাহকদের ইচ্ছে যদি কেউ লাইভ ওয়েটে চায় সেই ব্যবস্থাও রেখেছে। আপনি আসবেন, যদি ঠিকাতে নিতে চান সেটাও পাবেন, আর যদি লাইভে নিতে চান সেই ব্যবস্থাও রয়েছে। আমার মনে হয় এই খামারে আসলে আপনার পছন্দের গরুটি আপনি খুঁজে বের করে ক্রয় করতে পারবেন। এই খামারে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্র। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।